থামার তো কোনো লক্ষণ নেই, বরং হামলার ঝাঁজ আরও বেড়েছে। দুঃসাহসের প্রত্যাঘাতে এবার ইউক্রেনকে রীতিমতো জাহান্নামের চৌরাস্তা দেখালো ভ্লাদিমির পুতিনের সেনারা। জেলেনস্কিকে শায়েস্তা করতে তাদের সামরিক স্থাপনা, ড্রোন উৎপাদন কেন্দ্র সহ বেশ কয়েকটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব সেনাঘাঁটিতে বিদেশি যোদ্ধারা অবস্থান করছিল বলে জানিয়েছে মস্কো। পাশাপাশি দোনেৎস্কের আরও 2টি গ্রাম দখলে নিয়েছে পুতিনের সেনারা। তীব্র আক্রমণের মুখে ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা করেছে ইউক্রেন। দুই দেশের হামলা পাল্টা হামলা এমন সময়ে বৃদ্ধি পেয়েছে যখন শান্তি আলোচনার জন্য উপায় খুঁজছে ওয়াশিংটন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিভিন্ন দিক থেকে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। এর মধ্যে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র ও অস্থায়ী সেনা মোতায়েন পয়েন্ট সহ একাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে মস্কো। এসব সেনা ক্যাম্পগুলোতে পশ্চিমা দেশের সেনারা অবস্থান করছিলেন। এবার তাদেরই উড়িয়ে দিল পুতিনের যোদ্ধারা। পাশাপাশি গত 24 ঘন্টায় 172টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে রাশিয়ার ক্রুজ অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এছাড়াও রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে লেনিনগ্রাদের উস্তলুগা বন্দরকেও লক্ষ্যবস্তু বানিয়েছে কিয়েভ। জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলায় বন্দরে আগুন লেগে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো বিবৃতি দেয়নি রুশ কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, হামলায় ব্যবহৃত ইউক্রেনের 10টি ড্রোন ধ্বংস করা হয়। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পরেই বন্দরের একটি ডকে আগুন লেগে যায়। স্বাধীনতা দিবসে দেওয়া বক্তব্যে রোববার ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইতিহাসে আর কখনোই ইউক্রেনকে সেই লজ্জা সহ্য করতে হবে না, যেটাকে রাশিয়ানরা আপোষ বলে ডাকে। আমাদের প্রয়োজন ন্যায্য শান্তি। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। বিশ্ব তা জানে এবং সম্মানও করে। জেলেনস্কির এমন বক্তব্যের পরপরই ইউক্রেনের গুরুত্বপূর্ণ সব স্থাপনা উড়িয়ে দিয়েছে রাশিয়া। দীর্ঘ 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে কার্যকরী সব পদক্ষেপ নিতে শুরু করেছে আমেরিকা। পুতিনকে হাতে রাখতে ইতোমধ্যে আমেরিকার কোনো সমরাস্ত্র ব্যবহার করে মস্কোতে কোনো ধরনের হামলা করতে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এরপরও কিছু পশ্চিমা মিত্রদের উস্কানিতে এখনো লড়াইয়ের সাহস দেখাচ্ছে ভলোদিমির জেলেনস্কি। তবু যুদ্ধে অগ্রগতির কোনো লক্ষ্য নেই কিয়েভের। উল্টো একের পর এক ভূখণ্ড হারাতে হচ্ছে তাদের, যা আগামীতে মস্কোকে আরও শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের। আশরাফুল ইসলাম, ৭১।